নতুন দল তৈরি করছেন দিলীপ ঘোষ। আর সেই দল নাকি এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই আত্মপ্রকাশ করতে চলেছে। আর সেই দল নিয়ে নাকি ইতিমধ্যেই সল্টলেকে দীর্ঘক্ষণ ধরে নাকি বৈঠকও হয়েছে। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বাকি অন্যান্য বেশ কয়েকজন নেতা নেতৃত্ব। তারা নাকি বিক্ষুব্ধ। তার কারণ, এই বিক্ষুব্ধ নেতার তালিকাতে অনেকে বলছেন যে দিলীপ ঘোষও নাকি রয়েছেন। কিন্তু কেন? দিলীপ ঘোষ কি সত্যি রাজনৈতিক দল করছেন? আর সেই দল কি এবার সত্যি নির্বাচনেও লড়তে চলেছে? এই সব কথাবার্তা শোনা যাচ্ছে। আবার কথাবার্তা যা সব শোনা যাচ্ছে তার মধ্যে আরেকটা জিনিসও শোনা গিয়েছে, যে কলকাতা শহরে নাকি সেই নতুন দল নিয়ে ইতিমধ্যেই টি শার্ট বিলি করা হয়েছে। আর টি শার্ট বিলি করার সঙ্গে সঙ্গে নাকি সেই দল এবার আত্মপ্রকাশ করবে। আর সেই দলের নামও ঠিক হয়ে গিয়েছে। কি নাম বলবো, তবে আপনাদেরকে আরেকটা কথাও বলি, কারণ এই দিলীপ ঘোষকে বিক্ষুব্ধ নেতাদের তালিকায় রাখা হচ্ছে তারও কারণ রয়েছে। কারণ তাকে আজকাল খুব একটা সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে না। তাকে দেখা যেত, কিছুদিন আগেও তাকে দেখা যেত, তাকে এখনো দেখা যায় মর্নিং ওয়াক করার সময় তিনি বেশ কিছু বিষয় নিয়ে মন্তব্য করেন, কিন্তু ইদানিং তাকে নাকি আর খুব একটা দেখা যাচ্ছে না। তাহলে সত্যিটা কি? এতক্ষণ আপনাদেরকে যেসব বিষয়গুলো বললাম, মানে এই যে সল্ট লেকে বৈঠক, তার সঙ্গে সঙ্গে টি শার্টের নাম লিখি সেগুলো বিলি করা, সল্ট লেকের বৈঠকে যে সকল নেতা নেতৃত্ব ছিলেন, এই সমস্ত কিছু বিষয় নাকি জল্পনা। আর সেটাই এখন শোনা যাচ্ছে রাজনৈতিক মহলের অন্দরে। কান পাতলাটার কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আপনি নাকি নতুন দল গঠন করছেন। এখন আমি দল দাঁড় করিয়েছি, দল গঠন করিনি বা করার দরকার নেই। 70 বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি, সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। আলাদা দল করার দরকার নেই, আর আমরা ওই ধরনের রাজনীতি করি না। এবার আসি আপনাদেরকে, যে এই দলের নাম কি হতে চলেছে। এটাও জল্পনার বিষয়, কারণ সেখানেও শোনা যাচ্ছে যে সেই দলের নাম নাকি পশ্চিমবঙ্গ হিন্দু সেনা, হিন্দুত্ববাদী দল করতে চলেছেন দিলীপ ঘোষ, এমনটাই জল্পনা শোনা গিয়েছে। তবে এই সবকিছুর মধ্যে দিলীপ ঘোষ ঠিক কি জানিয়েছেন সেটাও আপনাদেরকে বলবো। তার আগে আপনাদেরকে আরেকটা কথা বলি। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে রাজ্যে অমিত শাহ এসেছিলেন। সেই অমিত শাহ যখন সফর এসেছিলেন তখন তার সঙ্গে অন্যান্য নেতা নেতৃত্বদের দেখা গিয়েছে, কিন্তু দেখা যায়নি দিলীপ ঘোষকে। যে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে একেবারে প্রথম সারিতে থাকার বিষয়টি ছিল, দেখা যেতে পারত বা দেখা যাওয়াটাই সব থেকে নর্মাল ছিল, তাকে দেখা যায়নি। আবার সেটাও শেষ নয়, পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীও এসেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সময়তেও দেখা যায়নি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে এই দিলীপ ঘোষ। বাকিরা ছিলেন, তিনি ছিলেন না। ফলে বোঝাই যাচ্ছে যে তাকে নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা চলছে। এবার ইতিমধ্যে তিনি নতুন দল গড়বেন নাকি সেই প্রশ্নটাও ইতিমধ্যে অনেকে তুলতে শুরু করে দিয়েছেন রাজনৈতিক মহলের অন্দরে। আর তারপর আপনাদেরকে বলি যে বিক্ষুব্ধ তালিকায় কেন তার নামটা এলো, এই বিষয়টা যেরকম একদিকে রয়েছে, আবার একই সঙ্গে এটাও রয়েছে যে দীঘার জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির যখন উদ্বোধন হয় তখন সেখানে একমাত্রই বিজেপির তরফে পৌঁছিয়েছিলেন দিলীপ ঘোষ সস্ত্রীক। তিনি বিয়ে করেছেন, রিঙ্কু মজুমদারের সঙ্গে তার বিয়ে হয়েছে, সেটা নিয়েও অনেকে নাকি অনেক কথাবার্তা বলেছেন, আপত্তি ছিল নাকি সেই প্রসঙ্গে কিছু না শোনা গেলেও অনেক অনেক মন্তব্য করেছেন, কিন্তু তিনি বিয়ে করেছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। আবার এরপর জগন্নাথ মন্দিরে তিনি যখন গিয়েছেন সেটা নিয়েও অনেকে অনেক রকম কথা ঘুর পথে বলেছেন। সুকান্ত মজুমদারের তরফে কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছিল, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার তরফ থেকেও কিছু কিছু কিন্তু ইঙ্গিত পাওয়া গিয়েছিল, কিন্তু তিনি গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রীক সেখানে পৌঁছিয়ে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছে, গল্প হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, হাসি ঠাট্টা, এই সবকিছুই হয়েছে। আর এটাকে বঙ্গ বিজেপি খুব একটা ভালোভাবে মেনে নেয়নি। শুধু বঙ্গ বিজেপি নয়, কেন্দ্রের তরফে সেখান থেকেও কিন্তু খুব একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা যায়নি, ভালো হিসেবে দেখা যায়নি, সমন্বয় হিসেবে সেটাকে দেখা হয়নি। ফলে তিনি বিক্ষুব্ধ নাকি এই প্রশ্ন আবার ওঠে। তাই এবার একটু পুরনো সময় যদি ফিরে যাই আমরা, তাহলে সেই শুভেন্দু অধিকারীর সময়টা নিশ্চয়ই মনে থাকবে, যখন তিনি তৃণমূল ছাড়লেন। অনেকে অনেক রকম কথাবার্তা বলছিলেন যে তিনি নতুন দল তৈরি করছেন নাকি, গেলে কোন দলে যাবেন, অন্য দলে যাচ্ছেন নাকি। তিনি গিয়েছেন, বোমা ফাটিয়েছিলেন, বিজেপিতে গিয়েছিলেন, আর এখনো সেই বিজেপিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বিরোধিতা অব্যাহত। বিভিন্ন দিন বিভিন্ন রকম মন্তব্য শোনা যায়। আর ঠিক সেই প্রসঙ্গের মতো ফের একবার দিলীপ ঘোষের সেই টার্ন এসেছে নাকি, সেটাই এখন প্রশ্নের মুখে। দিলীপ ঘোষ তো বিজেপিতে আর যাবেন না,
যদিও অনেকে বলছিলেন যে তিনি বিজেপি ছেড়ে বা তৃণমূলে যাবেন এই জগন্নাথ মন্দিরের ঘটনার পর, কিন্তু তিনি সাফ জানিয়েছিলেন যে তিনি আর কোথাও যাক না যাক তিনি বিজেপি ছাড়ছেন না, তৃণমূল কংগ্রেসে তো যাচ্ছেনই না। তবে এবার সেই তৃণমূল কংগ্রেসে যখন তিনি যাবেন না, তখন কি তাহলে এবার নতুন দল গড়বেন? এই জল্পনা যখন চলছে তখন এক সংবাদপত্রে তিনি ইন্টারভিউ দিয়েছেন। সংবাদপত্রকে তিনি জানিয়েছেন যে না, তিনি এই মুহূর্তে এরকম ধরনের কিছুই ভাবনা চিন্তা করেননি, যা যা হচ্ছে তাকে নিয়ে তিনি চুপচাপ বসে সেগুলো দেখছেন। আর এই মুহূর্তে অন্য কোনো দল খোলার প্রসঙ্গেও তিনি কিছুই জানাননি এবং কোনো পরিকল্পনা আছে বলেও তিনি জানেন না নিজে, এরকম একটা হাস্যকৌতুকের সুরেই নাকি বলেছেন সেই ইন্টারভিউতে, এমনটা শোনা যাচ্ছে। তবে এই সবকিছুর মধ্যে আলটিমেটলি গিয়ে 2026 নির্বাচনের আগে এরকম কোনো বোমা ফেটে যাবে নাকি, সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। কারণ আজ যে সিদ্ধান্ত নেওয়া হয়নি, কাল সে সিদ্ধান্ত নেওয়া হলেও হতে পারে। আপনারা কি মনে করেন এই বিষয়টাকে নিয়ে? কমেন্ট করে জানাবেন, আমাদের কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। আপনাদের চোখ থাক আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়ার পর্দায়, সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল।